নবী ইউনূস আলাইহিস সালাম যেই জাহাজে গেছিল, জাহাজ মাছে ঠেকাইয়া দিয়েছিল। ইতিহাস আপনারা জানেন। জাহাজের নাবিক বলছিল, এক ব্রাহ্মণ জ্যোতিষী আইসা বলতেছে, দেখো তোমার এই জাহাজের মধ্যে কে আছে, কোন গোলাম আছে, মালিকের পারমিশন ছাড়া আইছে। ওই গোলাম যদি নদীতে না ফেলাও, তোমার জাহাজ সামনে আগাবে না। এইবার করুরা নাবিকেরা ঘোষণা দিতে আছে, কে আসা, তার মালিকের পারমিশন ছাড়া জাহাজে আইছো, তাড়াতাড়ি নামো, তোমার কারণে জাহাজ ধ্বংস হয়ে যাবে, হাজারো মানুষ মারা যাবে। কেউ স্বীকার করে না। দেখি ইউনূস আলাইহিস সালাম চোখের পানি মুছে আর কাও নাবিকেরা, শোনো, জাহাজের মধ্যে এমন কোন গোলাম নাই যে মালিকের পারমিশন ছাড়া আসছে। সেই গোলামটা হইলাম আমি, নবী ইউনূস। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার, জোরে কর। নবী ইউনূস আলাইহিস সালামের অপরাধ ছিল কি? নবী ইউনূস আলাইহিস সালাম এলাকার থেকে যখন চলে আইছে, আল্লাহর পারমিশন নিয়ে আয় নাই। আল্লাহর পারমিশন না নিয়ে চলে আইছে। শুনছে গজব আইবে, তো গজবে ওরা মরুক, আমি যাই। কাজ করছে এইটু, আল্লাহ একটু ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়ে সম্মান বাড়াইছে না কমাইছে? কথা কর না, অনেক লম্বা ইতিহাস। নবী ইউনূসকে যখন পানিতে ফেলায়, মাছ নবী ইউনূসকে নিয়ে সাগরের গভীরে চলে গেছে। জাহাজের গতিতে গেছে। কিন্তু আশ্চর্য, প্রথম যেই মাছটা খাইছে ওইটা 125 হাত লম্বা, সেইটারে আর একটা মাছে খাইছে। এখন বলেন সেইটা কত লম্বা? সেইটারে আর একটা মাছে খাইছে। 3 মাসের বেড়ে নবী ইউনূস, তৃতীয় মাস নবী ইউনূসকে পেটে লইয়া সাগরে ঘুরতেছে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, নবী ইউনূস মাছের পেটে হজম হয় না। এক টুকরা গোস্ত খাইলে যদি 3 দিনে হজম না হয়, অবস্থা কি হয়? মাছের পেটে ব্যথা উঠছে। মাছ বেদিস হইয়া সাগরের গভীরে রওনা হয়েছে স্পিডে। বিমানের চেয়ে গতি বেশি, একেবারে সাগরের তলদেশে যাইয়া মাছ স্থির হইছে। আমার আল্লাহ মাছের পেট আয়না বানাইয়া দিয়েছে। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। খেলাটা কি দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ও ইহুদি, তুমি জানোনি ওই মাছটা ছিল নবী ইউনূসের কবর, আর এই কবরটা ছিল কুদরতি কবর। আওয়াজ দিয়ে জোরে কর আল্লাহু আকবার। মাছের পেটে মানুষ থাকলে বাসে নিজরে কোন, কিন্তু মাছের পেটখানা বানাইছে একটা বরজাগ, একটা কবর। দুনিয়ার কবরে আলো নাই, বাতাস নাই, ডানে মাটি বামে মাটি, পার কাছে মাথার কাছে, উপরে নিচে মাটি। আর ওই নবী ইউনূসের মাছের ডানে বামে সামনে পিছে সব মাওলায় গিলাস বানাইয়া দিয়েছে, আয়না। সব সাগরের গভীরে সব দেখতেছে। দেখি পাথর গড়াইয়া গড়াইয়া যায়, পাথরে পাথরে আঘাত লাগে, আর আঘাতে আঘাতে মাওলার তসবির আওয়াজ শোনে। তসবি পড়ে মাওলার, পাথরে কি পড়ে? আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আওয়াজ দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আর জোরে কর আল্লাহু আকবার। শুনতেছে, হঠাৎ করে তাকায়া দেখে ডাইন পাশে মাছের পেটে একটা দরজা হয়েছে, মনে হয় নূরের দরজা। সুবহানাল্লাহ কইবেন নি? লম্বা ইতিহাস খাড়ো করতেছি, আমরা কষ্ট দিনে সঙ্গে বলতেছি, যেহেতু 3 রোজগার করছে। আমি তো চট্টগ্রাম যাইছি অনেক কষ্ট করি, তবে মুসাফেরের দোয়া কবুল হয়। এখনো বাড়ি যাই নেই, মুসাফের ভাঙ্গে নেয়। সবাই নিয়ে দোয়া করবো, কেউ উঠবেন না, অল্প সময়ের মধ্যে আখিরি মোনাজাত হবে। দেখে দরজার পাশে কি জানো একটা নূরের মানুষ দাঁড়ানো। কয় দরজা খোলো। নবী ইউনূস কয়, তুমি কি?
কয় আমি দুনিয়ার কেউ না, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল। পরিচয় দিতে আছে আর ঢুকতে আছে, ঢুকতে ঢুকতে নবী ইউনূসের কাছে মাছের পেটের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোরে। নবী ইউনূস ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, আমার তো কুদরতি ভাবে মাওলায় মাছের পেটে ঢুকাইছে, তুমি কেমনে ঢুকলা? জিবরাইল বলে, হুজুর, যেখানে নবী গো মাওলায় ঢুকায় সেখানে আমারও মাওলায় ঢুকায়। কেন আইছো? কয় মাওলার পক্ষ থেকে আপনার কাছে মাওলার সালাম লইয়া আইছি। সুবহানাল্লাহ জোরে। কেউ কেউ বসে 40 দিন মাছের পেটে নবী ইউনূসকে জিবরাইল বেহেশতের খানা খাওয়াইছে। মাছের পেটে খানা খাওয়াইছে কে? বাঁচাইছে কে? এই আল্লাহ বুঝি এখন নাই। নবী ইউনূসের মতো ঈমানওয়ালা মানুষ না। কতক্ষণ না? হ্যাঁ, খুব সুন্দর করে খেয়াল করবেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়ে নাও। নবী নূহ ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, চতুর্দিকে এত জিকিরের আওয়াজ, এত তাসবিহের আওয়াজ কারা করে? একটু পরিচয়টা আমারে দাও। নবী ইউনূসের কথা শুনিয়া জিবরাইল কয়, ডাইনে বামে তাকাও। কয় মাছের পেটের মধ্যে তাকাইলে কি হইবে? কয় তুমি জানো না, মাছের পেট আর পেট নাই, তোমার জন্য গিলাস হইয়া গেছে। আল্লাহু আকবার। নবী ইউনূস তো সাগরের গভীরে 8,500 মাইল তলদেশে, জোরে বল আল্লাহু আকবার। 8,500 মাইল তলদেশে বসিয়া নবী ইউনূস তাকাইয়া দেখে সাগরের গভীরে যত মাছ, কীট পতঙ্গ, পোকামাকড়, জিন্দা বালুরাশি, পাথরখানা সবাই এক বাক্যে মাওলার তাসবিহ আদায় করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন। জিবরাইল বলে, নবী ইউনূস উপরের দিকে তাকাও। নবী ইউনূস কোন সাগরের পানির তলে একেবারে গভীরে, আবার 3 মাসের পেটের মধ্যে। আল্লাহু আকবার জোরে কোন। খেলা কার? এই আওয়াজ দিয়ে কোন কার? মাছের পেটের মধ্যে তো হাড্ডি গুড্ডিও হজম হইয়া যায়। আর এই জিন্দারা কি খেলা দেখাইতেছে কে? জিবরাইলকে ঢুকাইছে কে? আল্লাহ বুঝি পারে না। এখনো পানির মধ্যে আল্লাহ একজন জিন্দা নবী রাখছে। এর নামটা কি? কোন না কা? খিজির আলাইহিস সালাম। আরে মাওলায় পানিতে এখনো জিন্দা রাখছে। আল্লাহ কয়, আমি সব পারি। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ দেখাইতে, দেখ আমার কত ক্ষমতা। জিবরাইল বলে, নবী ইউনূস, ডানে বামে তাকাইছো, নিচে তাকাইছো, উপরে তো তাকাও নাই, একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকায় দেখি মাছের পিঠের উপরে এমন পাওয়ারি গ্লাস, এক নজরে পানির উপরের সব দেখা যায়। সুবহানাল্লাহ জোরে। পানিটা এমন পাওয়ারি গ্লাস হয়ে গেছে, 7 আসমান দেখা যায়। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহু আকবার। কই 7 আসমান থেকে জিকিরের আওয়াজ আসে। ও নবী ইউনূস, কারা ডাকে? কয় 7 আসমান সিদরাতুল মুনতাহা সহ যত ফেরেশতা আছে সবাই মাওলার তাসবিহ আদায় করে। বলতে না বলতে নবী ইউনূস শুরু করিয়া দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পরে সবাই আওয়াজ দিয়ে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে বলতে নবী ইউনূস বললে ফলাইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতে না বলতে মাছ আবার দ্রুত রওনা হয়েছে।
জিবরাইল বিদায় হয়ে গেছে, জিবরাইল জিকিরের তালকিন দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন, খেলা কার, জোরে কোন কার? এক দৌড়ে মাছ সাগরের কিনারায় যাইয়া নবী ইউনূসকে বমি করিয়া ফেলাইয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ও ইহুদি তুমি জানো না 40 দিন পর কুদরতি কবর লইয়া নবী ইউনূস সাগরের কিনারায় আইছে। আল্লাহু আকবার করে কও, নবী ইউনূস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ইউনূস নরম ছিল, 40 দিন মাছের পেটে চামড়া টামড়া সব নরম হয়ে গেছে। সূর্যের তাপ লাগলে শুকিয়ে যাবে, চামড়া ফাইটে যাবে, কষ্ট হবে। পূর্ব আকাশে সূর্য উঠছে, সূর্যের ডাক দেয়া কয়, সূর্য সব জায়গায় তাপ লাগাবি, আমার নবী ইউনূসের গায়ে তাপ দিবি না। সূর্য মাওলার হুকুম মানছে কি মানে নাই? জোরে কোন, আওয়াজ দিয়ে জোরে কোন, মানছে কি মানে নাই? পাশে ছিল একটা গাছ, কেউ বলছে কদু গাছ, আমার মাওলাই বা কেউ বলছে জিবরাইল দিয়ে মাওলাই কদু গাছ বানাইছে। কয় এই মুহূর্তের মধ্যে আমার নবী ইউনূসের গায়ে পাইয়া চ্যাপটা চ্যাপটা পাতা বানাইয়া নবী ইউনূসের ছায়া দাও। আল্লাহু আকবার করে কও। গাছ হইতে দেরি, কদু হইতে দেরি হয় নাই। নবী ইউনূস বসতে পারে না, চলতে পারে না, ঘাট জাগাইতে পারে না, শক্তি নাই, অর্ধ মরা, প্রায় দুর্বল। নবী ইউনূস শুধু তাসবিহ পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। তুমি সমস্ত জালেমদের জুলুম থেকে আমাকে পবিত্র করো, হেফাজত করো। এতদূর কথা বলতে না বলতে দেখি ইউনূসের গায়ে যেই কদু গাছ, কদু গাছের পাতার গোড়ার থেকে লম্বা লম্বা কদু জ্বলতে আছে। নবী ইউনূস যে কদু হাতে ধরিয়ে খাইবে শক্তি নাই, একটা কদু নবী ইউনূসের মুখের কাছে আইছে। নবী ইউনূস মুখটা হা করছে, বর মুখের মধ্যে ঢুকছে, কামড়ায় আর খায়, দেখায় কদুর মতো, খাইতে শশার চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ কইবেন না জোরে? সাত খেদেছে, জোরে কর, আওয়াজ দিয়ে কন না, খেদেছে। এই আল্লাহ পারে, বুঝি আপনারা আমার পারে না। আল্লাহ, একটা কদু যখন খাইছে নবী ইউনূস উঠে বসছে। দ্বিতীয় আর একটা কদু খাইছে, নবী ইউনূস উঠে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার জোরে। এবার ইন্নী ওয়াজ্জাতু কইয়া সিজদায় পড়ছে। কয় মালিক তুমি আমারে কতদিন রাখছো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী ইউনূস তোরে মাছের পেটে আমি মাওলা 40 দিন বাঁচাইয়া রাখছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও ইহুদি, তোমার প্রশ্নের উত্তর সঠিক হইছেনি। ইহুদি বলে, আর সঠিকের দরকার নাই আমিরুল মুমিনিন, আপনার ছোট্ট একটা সাথী এত সুন্দর উত্তর দিল, আপনার কাছে থেকে শুনলে না জানি আরো কত সুন্দর হইতো। আপনি কত সুন্দর, আপনার সাথী কত সুন্দর, আপনারা যার সাথী সে কত সুন্দর। এদেরকে যিনি বানাইছে আমার মাওলা, না জানি আমার মাওলা কত সুন্দর। আমি আর আমার ধর্মে থাকবো না, আমি এখনই আমার সুন্দর মাওলার ধর্মে ঢুকিয়া গেলাম। আমারে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুহরিন সুম্মা জাআলা মিন বা'দি দুহরিন কুওয়াতান
ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير আওয়াজ দিয়ে জোরে কর আল্লাহু আকবার আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার আমার মাওলাকে দুনিয়ার মানুষ ভালো মতো ডাক 54 নম্বর আয়াত সূরা রুমের আমার মাওলা কয় দুনিয়ার মানুষেরা ভালো মতো চাইয়া দেখ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা জোরে গান আল্লাহু আকবার তোরে আমি কি থেকে কি বানাইছি জানোনি তোরে আমি কি থেকে কি বানাইছি কালকে বাসে আমি যাইতেছিলাম আমার অপোজিটে দুই মহিলা বসা আর এই মহিলার কোলে একটা শিশু বাচ্চা মাত্র 1 মাস বয়স দেখি বাচ্চাটা টাইপ হয়ে গেলে পেশাব করে পায়খানা করে আর কোনো টেনশন নাই আরে ওর নানি আছে ওর মা আছে পাশে বসা বারবার প্যান্ট পাল্টায় আবার ধোয়ায় আবার পাল্টায় আবার ধোয়ায় একবারও বিরক্তি হইল না আরে আবার চুমাও খায় দোয়াইয়ে মশাইয়ে বুকের সাথে লয় কত আদর কত মজা ঠিক না বেটি চুরি কর হঠাৎ দেখতে দেখতে আমার চোখে পানি এসে গেল আরে এইরকম তো আমিও ল্যাংটা ছিলাম আমি বুঝতাম না আমার প্যান্ট ভরিয়ে পায়খানা করলে কি হইবে প্যান্ট ভরিয়ে পায়খানা করতাম কথা কন্যা ঠিক না বেটি পেশাব করতাম এত দুর্বল ছিলাম আমি প্যান্ট খুললেও ধুইতে পারতাম না মায় ধুইয়া দিত নানি দাদি ধুইয়া দিত ঠিক না বেটি আরে কেউ আমার রাগ করতো না কেউ কিল ঘুষি লাথিও মারতো না আরে এত আদর আমি দুর্বল সবাই জানে আমি দুর্বল আমি এগুলো পারবো না যার কারণে দোয়াইয়া মুসাইয়া আবার নূতন পোশাক পরাইয়া বুকের সাথে মিলাই মুখে কপালে চুমা খায় ঠিক না বেঠি আমার মাওলাকে তোমার এই দুর্বল থেকে সবল বানাইলাম আমি আল্লাহ কে বানাইছে জোরে কর সবল বানাইছে কে জোরে কর ব্রেন ছিল দুর্বল হাত ছিল দুর্বল হাত দিয়ে কিছু ধরতে পারতাম না পাও ছিল দুর্বল 1-1.5 বছরে দাঁড়াইয়া হাঁটতে পারতাম না কথা কন না কার আল্লাহ কয় কিন্তু আমার কথা না তোমার দাঁত ছিল ছোট দুর্বল শক্ত কিছু খাইতে পারতাম না এই দুর্বল থেকে সবল বানাইছে কে জোরে কর শক্ত দাঁত দেছে কে শক্ত হাত দেছে কে শক্ত পাও দেছে কে আল্লাহ মজবুত ব্রেন দেছে কে কার ব্রেন তুমি কারে দিলা কার হাত তুমি কারে দিলা কার দাঁত জিহ্বা তুমি কারে দিলা কার পায়ের শক্তি দিয়ে হাইটা কোথায় গেলা একটু চিন্তা করিয়া যাইও ঠিক না বেটি সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা জানিয়া রাখো মাওলায় কয় শক্তি পাইয়া দৌড়াও মসজিদে আজান শুনিয়া মসজিদে যাও না আলেম উলামার ওয়াজ শুনিয়াও মাহফিলে তওবা করলা না গার মুরাইয়া হাইটে গেলা পরের মাল লুটটা খাইলা চুরি ডাকাতি সন্ত্রাসী করিয়া বেড়াইলা শুনিয়া রাখো ওই তোমার শক্তি আবার একদিন দুর্বল হইয়া যাইবে কথা কর লাগা ঠিক না ঠিক আমি এখানে আইছি বার কয়েকজনে জিজ্ঞাসা হুজুর আপনার আব্বাই কেমন আছে আমি কইছি 10-12 বছরে আর ওয়াজ করতে পারে না এই মাঠেও তিনি বয়ান করছে কথা কর না এই বছর মাহফিলে মাইক দিছি কিছু কইতে পারে না সাত খালি কান্দে আল্লাহ এত শক্তিশালী বয়ান আজকে দুর্বল বানাইয়া রাখছে মুখ দুর্বল হাত দুর্বল চক্ষু দুর্বল মাথা কোমর দুর্বল কে বানাইছে আওয়াজ দিয়া জোরে কর তোমার আমার এই শক্তি একদিন মাওলা দুর্বল বানাইবে ঠিক না বা ঠিক আমার মাওলাকে তোরে বুড়া বানাইয়া 20 লক্ষ বানাবো ওই সময় তোর কোন বাবার ক্ষমতা যেন ঠেকায় আজও পর্যন্ত কেউ ঠেকাইতে পারে নাই কথা কন না ঠিক না ঠিক আল্লাহ এবার আমার মাওলায় কয় হুয়াল আলিমুল কাদির আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আয়াতখানা বড় ভয়ঙ্কর আয়াত আমার মাওলায় কয় বান্দা আমি এত বড় শক্তিশালী জ্ঞানী আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন তোর গোপনে প্রকাশ্যে ভিতরে বাহিরে সামনে পরিকল্পনায় কি করতে চাও করবি করছো সব কিন্তু আমি মাওলায় জানি জোরে কান কে জানে
জনগণ কি জানে? এ বান্দা তোর ভিতরে কি তাও আমি জানি, জানি কি জানে না? তোর পিছে কি তাও আমি জানি, তুই সামনে কি করবি তাও আমি জানি। হালিমুল কদির, আমি সবচেয়ে শক্তিশালী জ্ঞানী, আমার চেয়ে জানলেওলা কিন্তু কেউ নাই। শুনিয়া রাখ, শুনিয়া রাখ, একটা গুনাহ লইয়া যদি তুই মৌতের বিছানায় শোও, গুনাহ মাফ না করাইয়া যদি মৌতের বিছানায় শোও, একটা গুনার কারণে কিন্তু ৭,০০০ বছর জাহান্নাম। উম্মতে মুহাম্মাদিকে আমার মাওলা সহজ করিয়া দিয়েছে। উম্মতে মুহাম্মাদিকে আমার মাওলা পাওয়ার এত হাইব্রিড পাওয়ার দান করছে। উম্মতে মুহাম্মাদি যদি শেষ বেলায় আখরি বেলায় মৌতের আগেও অনুতপ্ত হইয়া তওবা করে, কোনো ইবাদত করে নাই, নামাজও পড়ে নাই, কিন্তু মরবে ওই সময় যদি তওবা করে আর তওবা অবস্থায় যদি মৌত বরণ করে, তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দেয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলেই শেষ করব, কেউ উঠবেন না। মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবক যাইয়া বলে, হুজুর আমি তওবা করব আর গুনাহ করব না, কিন্তু জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, হুজুর আমারে তওবা করাইয়া দেন। মুসা আলাইহিস সালাম বলে, যুবক এই গুনাহ করছুনি কহ, বলে এইটা করছুনি কহ, বলে এইটা করছুনি কহ। মুসা আলাইহিস সালাম কয়, যা দূর হইয়া যা, তোর কোনো তওবা নাই, তোর কোনো মাপ নাই, এত বড় কাট্টা গুনাহগার রে বুঝি মাওলায় মাফ করবে না? গুনাহগার ডাক দিয়া বলে, হুজুর আমি আপনার কথা শুনতে চাই না, আপনি কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি সিজদা দিয়ে জানেন মাওলা আমারে কি ঘোষণা দিয়েছে। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়িয়ে গেছে, ডাক দিয়া কয়, মালিক তুমি এই বান্দা সম্পর্কে কি ঘোষণা দেবা? আমার মাওলা ডাক দিয়া বলে, নবী মুসা ওর কোনো ক্ষমা নাই, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ ওই গুনাহগার করে নাই, আরে তারাইয়া দাও, অমুক নির্জন জংলা পাহাড়ে তারাইয়া দাও, ওর কোনো ক্ষমা নাই। মুসা আলাইহিস সালাম মাথা জাগাইয়া কয়, যুবক আগেই তো কইছিলাম তোর কোনো ক্ষমা নাই, যা যা অমুক পাহাড়ে যাইয়া থাক। কারণ গুনাহগারের চেহারা দেখলো মানুষ গুনাহ গুনাহ করে, দিল পাথর হইয়া যায়, তোর যেন কেউ না দেখে, নির্জন জংলা পাহাড়ে চলিয়া যা। যুবক বলে, হুজুর এই ঘোষণাটা কি আপনি দিয়েছেন না মাওলায় দিয়েছে? বলে, না না আমি দেই নাই, মাওলায় বলছে তোর অমুক পাহাড়ে যাওয়ার জন্য। যুবক শুকরিয়া আদায় করিয়া রওনা হইছে। কয়, হুজুর জীবনে আল্লাহর একটা হুকুমও মানতে পারলাম না, শুধু গুনাহই করছি, মাওলায় যেহেতু মাফ করবেই না, আমি মাওলার একটা হুকুম মানার জন্য রওনা হইলাম, আপনি আমার জন্য দোয়া করিয়ে। জোরে কর আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে রওনা হয়, বান্দায় যখন কদম বাড়াইয়া বাড়াইয়া হাঁটে, আমার মাওলার রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হয়। বান্দায় হাঁটতেছে আর মাওলার রহমত দৌড়াই আগাই আসতেছে। আল্লাহু আকবার। পাগলাই পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে, উযু ইস্তেনজা করিয়া যায় না মধ্যে দাঁড়াইয়া ইন্নী ওয়াজজাতু কইয়া দাঁড়াইয়া গেছে। সিজদা দিয়া কয়, মালিক বুঝি আমার যে গুনাহ, আমার বুঝি ক্ষমা নাই, কিন্তু একটা জানি আমার গুনাহ যত বেশি তোমার দয়া তার চেয়ে আরো বেশি। ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহ। আল্লাহ আমার গুনাহ কত বেশি, আমার গুনাহ যত বেশি, তোমার দয়া তার চেয়ে আরো বেশি। আল্লাহ আমার গুনার একটা সীমা আছে, তোমার দয়ার কোনো সীমা নেই, তুমি অসীম দয়ার মালিক। আমি তোমার মোহাব্বতে ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, তুমি হুকুম করছো এই পাহাড়ে আসার জন্য, জীবনে তোমার একটা হুকুমও মানতে পারি নাই, এই হুকুমটা মানার জন্য আমি বাড়িও যাই নাই, কারো কাছে বিদায়ও লই নাই, প্রয়োজনে এই পাহাড়ে মরিয়া যাব, তবু আমি বাড়ি যাব না। আল্লাহু আকবার। এটা বললে পাগলা সিজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দিছে। আমার মাওলা কয়, আজরাইল চলিয়া যা, আমার বান্দা রূহটা কবজ করার জন্য তৈরি হইয়া যা।
আজরাইল জান কবজের হাত বাড়াইবে, আমার আল্লাহকে আজরাইল থাম, আমার বান্দার আমি মাফ করিয়ে দিছি। আল্লাহু আকবার। শুধু মাফ করছি তা না, মাফ করার পর খালি আমল নামা আমি মাওলায় নেক দিয়া ভরিয়ে দিছি। বান্দা চোখের পানি ফলাইছে, আর চোখের পানির কারণে ওর নামখানা আমি মাওলায় অলির খাতায় উঠাইয়া দিছি। এখন আমার অলিরে আমি বেহেশত না দেখাইয়ে মৌত দিতে পারি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা এখন তার নাকে বেহেশতের ঘ্রাণ ঢুকাইতে আছে, তার কানে বেহেশতের সুসংবাদ শুনাইতে আছে। আমার মাওলা তার চোখের সামনে বেহেশত ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছে। আল্লাহু আকবার। বাজারাম যারে মাওলায় মাফ করবে, মরার 40 দিন আগের থেকে মাওলায় ঘুমের ঘরে তার বেহেশত দেখাইয়ে দেবে, বেহেশতের সুসংবাদ ফেরেশতার দ্বারা শুনাইয়া দেবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়ে নাও। জোরে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার আমার মাওলায় কয় যুবক আগে আজরাইল, আমার মাওলায় কাছে ইব্রাহিম যা আমার নবী মুসার কাছে হাজির হইয়া যা। জিবরাইল নবী মুসার কাছে হাজির, যাইয়া বলে রে নবী মুসা, আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন ওলি অমুক নামক পাহাড়ে মারা গেছে, ওখানে কোনো মানুষ নাই, কে তার জানাজা পড়বে, দাফন করবে, কাফন করবে, গোসল করাবে? জানাজা, গোসল, দাফন, কাফনের জিম্মাদারি মাওলায় তোমারে দিয়া দেছে। মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার একজন বন্ধু, তোমার একজন ওলির গোসল করাবার, কাফন পরাবার, জানাজা পড়াবার সুযোগ আমারে দান করছো। আল্লাহু আকবার জোরে কর। গোসলের পানি, দাফন কাফনের সরঞ্জাম লইয়া রওনা করছে। নবী মুসা কয়, ও আমার উম্মতেরা, তোমাকে নসিব ভালো, আল্লাহর একজন ওলির জানাজা হবে। আল্লাহ ওয়ালাদের জানাজা কেউ শরীক হইলে তাকেও মাওলায় ওলি বানাইয়া দেয়। কে আল্লাহর ওলি হইতে চাও, সবাই অমুক পাহাড়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম পাহাড় বাইয়া বাইয়া পাহাড়ে উঠছে, উঠিয়ে দেখে লোকটার চেহারার আলোতে অন্ধকার গুহার পাহাড়ের গুহাটা আলোকিত হইয়া গেছে।